কালীগঞ্জ থানার গলার কাটা হচ্ছে এই কাপাসিয়া মোড়ের জাম। এই জায়গায় প্রতিনিয়তই একটা জাম লেগে থাকবে, এটা যেন বলার শেষ নাই। কারণ এটা হচ্ছে হাইওয়ে রোড, এদিক দিয়ে দূর দূরান্তের গাড়ি যায়। আর এই কালীগঞ্জ সারা মনে হয় অন্য কোথাও এরকমভাবে জাম বাঁধে না। আর দূর দূরান্তের লোকগুলো আইসা মনে কালীগঞ্জবাসীরে যারা নেতৃত্ব অবস্থানে আছে তাদেরকে মনে হয় দায়িত্ব জ্ঞানহীন হিসাবে বোকা স্টুপিড বলতেই পারে, স্বাভাবিক, জানি না তো। কারণ এই রোডের এই একটা স্থানেই অনেক মানুষ অনেক হয়রানির শিকার হয়। কারণ দূর দূরান্ত থেকে কেউ জবের জন্য আসে, জরুরি কাজের জন্য আসে, তারা কিন্তু এই রাস্তার জন্য আর সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছতে পারে না। আর এর পাশে কাপাসের ওই পাশে কিন্তু একটা কলেজ আছে, গার্মেন্টস আছে, হামিম গ্রুপে গার্মেন্টস আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, পানারফেলের গ্রুপে অনেক লোক কিন্তু এই রাস্তায় যাতায়াত করে, 7 ড্রিঙ্কসের ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরি আছে। আর যার যাতায়াতের স্থান একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তাটাই। আর এই রাস্তার মাঝে এই কাপাসিয়ার এই জায়গাটায় হরহামেশাই প্রতিনিয়তই যেন জাম লেগে থাকে। এই জায়গায় যদি একটা চত্বর করতে পারতো বা ব্যবস্থা নেওয়া যেত যেটা ভালো হয়, বা রাস্তাটা ওই সাইডের যে রাস্তাটা আছে ওইটা একটু ঘুরাই দেওয়া যেত, তাহলে কত সুন্দর হইতো। এটার জন্য দেখার কেউ নেই। মানুষ এখন নেতৃত্ব স্থানে সবাই আছে। এই যে দেখেন, এই শুধু এই কাপাসিয়ার এই রাস্তাটার জন্য হরহামেশে জাম লেগে থাকে, এই যে পাশের বাম পাশের রাস্তাটার জন্য। এই জায়গায় যদি একটা গোল চত্বর দেওয়া যেত তাহলে কিন্তু সুন্দরভাবে যাইতে পারতো মানুষ। কত হাইওয়ে রাস্তার মাঝে মানুষ সঠিক সময়ে সঠিক স্থানে চলে যেতে পারত। এই রাস্তায় সবাই কিন্তু এর ভুক্তভোগী, কিন্তু কেউ এটা সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এই এলাকার মানুষ হয়তোবা অনেক দামি, এখানে হাইব্রিড যেটা বলে নামি দামি নেতার অভাব নাই এই জায়গায় কালীগঞ্জে, কিন্তু নেতাদের যে দায়িত্ব কর্তব্য সমস্যা সমাধান করার কারো কোনো চেষ্টা নেই। সবাই খালি অর্থের পেছনে ছুটছে, অর্থ। মানুষ, সাধারণ মানুষের নেতা খুবই কম আছে। আমি কর্তৃপক্ষ বলবো এই স্থানটায় যেন একটা চত্বর বা বিকল্প রাস্তার একটু ব্যবস্থা করে দিতে পারে। কাপাসিয়া যে রাস্তাটা আছে এটা যদি আরিখোলার ওই রেল লাইনের সাইড দিয়েও নেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গায় চাপটা অনেকটাই কমে যাইব। ওরে বাবা, এটা হচ্ছে আরিখোলা তো এই মুহূর্তে আরিখোলা চলে আসছে। সামনে বাম দিয়ে রেল স্টেশনে যাওয়া যায়, আরিখোলা রেল স্টেশনে। আর দূর দূরান্ত গাড়িতে রেলগাড়িতে ওঠা যায়, ট্রেনে ওঠা যায়। মানুষ, এই এলাকার মানুষ ঢাকা শহরে জব করতেছে, চাকরি করে। আর ওদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে, দ্রুততম মাধ্যম হচ্ছে ট্রেনের মাধ্যমে। কিন্তু রাস্তায় এত জ্যাম। আমরা আরিখোলা পার হয়ে যাচ্ছি। আর আমার বাম পাশে যে কলেজটি আছে এটা হচ্ছে কালীগঞ্জ শ্রমিক কলেজ, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ। এটা এই জায়গায় একসময় অনেক জমজমাট ছিল এবং খুবই নামকরা কলেজ ছিল। এটা কালীগঞ্জের মধ্যে সেরা কলেজ ছিল। আর এখন মাঝখানে কিছুটা ড্যাম হয়ে গেছে, এখন আবার সেই পুরনো স্থানে ফিরে আসছে। আর এটা হচ্ছে যে কালীগঞ্জ ঢোকার জন্য একটা মোড়, এই মোড়টায় হরহামেশা অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গায় একটা যদি চত্বর দিত তাহলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে মানুষ কিন্তু রক্ষা পাইত। কারণ ওই সাইড থেকে গাড়ি আসলে, এই সাইড থেকে গাড়ি আসলে সবাই দেখতে পায় না, আর না দেখার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আমার ডান পাশে এখন যে এইগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পল্লী বিদ্যুতের অফিস। এখানে কালীগঞ্জের আন্ডার যারা সকল কাজ এই স্থান থেকে করে, পল্লী বিদ্যুতের কাজগুলো।
ওরে বাবা। আর এই যে আমার ডান পাশে এটা হচ্ছে হামিম গ্রুপ। আগে যারা মুসলিম কটন মিল নামে পরিচিত ছিল, বাংলাদেশে এশিয়ার মধ্যে বৃহত্তম একটা মিল ছিল। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে, এখন তা রূপান্তরিত হয়েছে হামিম গ্রুপে। পাশে হচ্ছে আমার বাম পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। আমরা কালীগঞ্জ বাজারের দিকে ঢুকে গেছি। সামনের যে মোড়টা এটা কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় বলে। বামে ওয়ালটনের শোরুম আছে। ওই রিক্সা এরকম ভাবে ঘুরছে। ওই যে কালীগঞ্জ, আমরা ঢুকে গেছি কালীগঞ্জে। এই যে উল্টা 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 মানুষ গাড়ি চালাইব কোন দিক দিয়ে যে যাইব তা ঠাওর করতে পারতেছে না। আমার বাম পাশে যে রাস্তাটা ওইটা বঙ্গবন্ধু ওই দিক দিয়ে চলে গেছে, টিউরি ওই দিক দিয়ে যাওয়া যায়, কালীগঞ্জ গরুর হাটে যাওয়া যায়, ফেরিঘাটে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে আপনি ওই যে সামনে যেতে পারবেন উপজেলা পরিষদ, কালীগঞ্জ উপজেলা পরিষদ। এটা হচ্ছে মোড়। এটা আর সামনে বাম পাশে এটা হচ্ছে খোদেজা শপিং মল। আরে বাবারে, আমি ভিতর দিয়ে চলে যাব। বেশ, আজকে মনে হয় কোনো অনুষ্ঠানে গেছে কালীগঞ্জ। এটা হচ্ছে কালীগঞ্জ বাস স্ট্যান্ড। এই জায়গায় কেন বাস তো নাই, কিন্তু স্ট্যান্ডটা রয়েছে, লেগুনা স্ট্যান্ড বলা যায়। কালীগঞ্জ সদরে কোনো বাস নেই, সব পুরাতন লেগুনাই গেছে। আমি ভিতরে যাব এখন। আমাদের কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন অফিসার যাইতে হয়। ওরে ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনার তো অনেকদিন পরে দেখলাম, দেখি নাই। আমার বয়সের চাঁদ হয়ে গেছেন কেমনে? অফিস খোলা নেই আমার লাইন কাজ নাই আছে ফারুক ভাই?